অংশীদারি ব্যবসার চুক্তিপত্র নিবন্ধনের পদ্ধতি। রফিক, মতিয়ার ও সুজন ৩ বন্ধু মিলে একটি ব্যবসা করতে চাচ্ছে। তারা একটি রেস্টুরেন্টের ব্যবসা করতে চাচ্ছে এবং প্রত্যেক অংশীদার ব্যবসার মূলধন হিসাবে ১০ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা দিয়ে উক্ত রেস্টুরেন্টের ব্যবসাটি আরম্ভ করতে চাচ্ছেন। একই সাথে তারা চাচ্ছেন তাদের ৩ জনের মধ্যে একটি চুক্তি থাকুক, যে চুক্তিতে উল্লেখ থাকবে কে কত টাকা মূলধন হিসাবে উক্ত ব্যবসায় পরিশোধ করেছে, তারা কিভাবে উক্ত ব্যবসা থেকে লভ্যাংশ বণ্টন করবে, তারা যদি নতুন অংশীদার নিতে চায় সেটা কিভাবে নিবে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো উক্ত চুক্তিপত্রে উল্লেখ থাকবে। একই সাথে তারা আরও চাচ্ছে যে তাদের উক্ত ব্যবসায়ের চুক্তিপত্রটি সরকারিভাবে নিবন্ধন করতে, কিন্তু তারা জানে না কিভাবে, কোথায় থেকে তাদের অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটি সরকারিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয়। বিষয়টি জানতে তারা গেল একজন আইনজীবীর কাছে। যারা ২ বা ততোধিক অংশীদার মিলে কোনো ব্যবসা করতে চাচ্ছেন তাদের মধ্যে একটি চুক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ভবিষ্যতে অনেক ধরনের নতুন নতুন সমস্যা সমাধান করা সম্ভব। কেননা চুক্তিপত্রে যদি কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে তাহলে ভবিষ্যতে যদি ওই বিষয়টি নিয়ে কোনো সমস্যা উদ্ভব হয় তাহলে সেই সমস্যাটি ওই চুক্তি মোতাবেকই সমাধান হবে। সুতরাং যে কোনো অংশীদারি ব্যবসার জন্য একটি চুক্তিপত্র থাকা বাধ্যতামূলক। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আইন, আদালত, সরকারি বা বেসরকারি সংস্থার নিকট অনিবন্ধিত অংশীদারি চুক্তিপত্রটি খুব একটা গ্রহণযোগ্যতা পায় না। অর্থাৎ কোনো চুক্তিপত্র যদি সরকারিভাবে নিবন্ধন না থাকে সেক্ষেত্রে উক্ত চুক্তিপত্রটি স্বভাবতই সরকারি বিভিন্ন সংস্থার নিকট গ্রহণযোগ্য হয় না। তাই সকল অংশীদার চায় তাদের ব্যবসায়ের চুক্তিপত্রটি সরকারিভাবে নিবন্ধন থাকুক, এতে করে ভবিষ্যতে অনেক ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে। তো চলুন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র সরকারিভাবে নিবন্ধন করতে হয়। বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রগুলো সরকারিভাবে নিবন্ধন করে থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস অথরিটি। প্রথমেই বলে নেই, জয়েন্ট স্টক থেকে কোনো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নিবন্ধন করতে হলে উক্ত চুক্তিপত্রটি হতে হবে ২০০০ টাকার স্ট্যাম্পে। অর্থাৎ অংশীদারগণ নিজেদের মধ্যে যে চুক্তিপত্রটি করবে উক্ত চুক্তিপত্রটি অবশ্যই ২০০০ টাকার স্ট্যাম্পের উপর হতে হবে। অনেকেই দেখা যায় যে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রগুলো ৩০০ টাকার স্ট্যাম্পের উপর করে থাকে। সেক্ষেত্রে ৩০০ টাকার স্ট্যাম্পের উপর করে থাকা চুক্তিপত্রগুলো সরকারিভাবে জয়েন্ট স্টকের কাছে নিবন্ধন করা যায় না। সে কারণে আপনারা এখন থেকে যে চুক্তিপত্রই করবেন অংশীদারি ব্যবসায়ের জন্য সেই চুক্তিপত্রগুলো অবশ্যই ২০০০ টাকার স্ট্যাম্পের উপর করবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা আপনাদের ব্যবসার জন্য যে নামটি দিতে চাচ্ছেন উক্ত নামটি নিচের লিঙ্ক থেকে যাচাই করে দেখুন উক্ত নামটি খালি আছে কিনা। কেননা আপনার পছন্দের নামটি যদি অন্য কোনো প্রতিষ্ঠান ইতোমধ্যে নিবন্ধন করে থাকে তাহলে ওই নামটি দিয়ে আপনি আর অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নিবন্ধন করতে পারবেন না। সুতরাং আপনাকে এমন একটি নাম পছন্দ করতে হবে যে নামটি ইতোমধ্যে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন করেনি। সুতরাং এখান থেকে নিশ্চিত হয়ে নিন আপনি যে নামটির মাধ্যমে আপনার অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটি নিবন্ধন করতে চাচ্ছেন উক্ত নামটি এখনো খালি আছে কিনা। যদি আপনার পছন্দের নামটি দেখেন এখানে খালি আছে তাহলে আপনাকে যেটা করতে হবে উক্ত নামটি আপনার নামে নিবন্ধন করে নেওয়ার জন্য নির্ধারিত ফি ব্যাংকে প্রদানপূর্বক উক্ত নামটি আপনার নামে রেজিস্টার করে দেওয়ার জন্য আবেদন করুন। এরপর উক্ত নামের ভিত্তিতেই ২০০০ টাকার স্ট্যাম্পে আপনাদের অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রটি করে ফেলুন। এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো আপনারা যে ২০০০ টাকার স্ট্যাম্পের উপর যে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রটি করেছেন উক্ত চুক্তিপত্রটি একজন আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিকের কার্যালয় থেকে নোটারি করে ফেলুন। চুক্তিপত্রটি নোটারি করার পর এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো আপনাদের চুক্তিপত্রটি সরকারিভাবে জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করার জন্য জয়েন্ট স্টকের নির্ধারিত ফি আছে উক্ত ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করুন। নির্ধারিত ফি ব্যাংকে প্রদানের পর এরপরে চূড়ান্তভাবে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো চুক্তিপত্রের কপি, সকল অংশীদারগণের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল অংশীদারগণের পাসপোর্ট সাইজের ছবি, নামের ছাড়পত্রের ডকুমেন্ট, রেজিস্ট্রেশনের জন্য যে ফি প্রদান করেছেন উক্ত ফির ডকুমেন্ট ইত্যাদি যত আনুষঙ্গিক কাগজপত্রগুলো আছে সব একত্র করে এরপরে আপনাদের জয়েন্ট স্টকে চূড়ান্তভাবে প্রদান করতে হবে। সব কিছু জয়েন্ট স্টকে প্রদানের পর
জয়েন্ট স্টক থেকে সমস্ত কাগজপত্রগুলো তারা যাচাই করে দেখবে। জয়েন্ট স্টক থেকে সব কিছু যাচাই বাছাই করার পর তারা যদি সন্তুষ্ট হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের একটি ডিজিটাল সার্টিফিকেট প্রদান করবেন। এই ডিজিটাল সার্টিফিকেটের সনদটিই হলো সরকারি ডকুমেন্ট, যেটির মাধ্যমে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আমদানি লাইসেন্স, রপ্তানি লাইসেন্স করতে পারবেন। এছাড়া সরকারি বেসরকারি আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা এই ডিজিটাল সার্টিফিকেট সনদটির মাধ্যমে ভোগ করে থাকবেন। তো এখানে আপনাদের সুবিধার জন্য আরও একটি কথা বলে রাখি, এই যে অংশীদারি ব্যবসায়ী চুক্তিপত্রের রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে। এই 1 সপ্তাহের মধ্যে আশা করি সমস্ত কাজগুলো সম্পাদন হয়ে যায়। যদি কোনো জটিলতা বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা যেগুলো করি আমরা সাধারণত 1 সপ্তাহের ভিতরে লাইসেন্স পেয়ে যাই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে একটি অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র খুব দ্রুত সময়ে সরকারিভাবে নিবন্ধন করতে হয়। আর আরেকটি কথা বলে রাখি, আমাদের ভিডিও যদি নিয়মিত আমরা বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওর আপডেট পেতে চান তাহলে আমাদের এই সাবস্ক্রাইবার নিচে দেখুন সাবস্ক্রাইবার অপশন আছে, এখানে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন।